এই যে ঈদ যাচ্ছে, কেমন কাটছে? আমাদের তো চারপাশে বেশ অস্থিরতা, তো এই ঈদ কেমন যাচ্ছে স্পেসিফিকলি? ঈদে আমার ভালোই যাচ্ছে, কারণ ঈদে আমার আমি তো শুধু ফুডই না, আমি 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 রান্না করতে পছন্দ করি। রাইট। এটা সবসময় আমি রান্না করতে পছন্দ করি। তো সেক্ষেত্রে রান্নার অভ্যাসটা কবে থেকে? রান্না বিদেশ থেকে, যখন বিদেশে থাকেন? বিদেশ থেকে রান্নার অভ্যাসটা মানে ওই আমার অস্ট্রেলিয়া ছিলাম, প্রবাস জীবনের জায়গা থেকে আমার কেন গেছিলেন আমরা যদি একটু রিজনটা জানতে পারি? জীবিকার জন্য গিয়েছিলাম। আমি যদি বলি যে সেক্ষেত্রে আমার এখানে ফিউচারটা অত ভালো দেখতে পাইনি, সেই জন্য আর কি মনে হয়েছে যে মনে হয়েছিল। আবার আমি চলে এসেছি নাটকের টানি, নাটককে ভালোবাসি। ওই জায়গা থেকে চাইলে তো আমি আমার সারা জীবনে ওখানে থাকতে পারতাম, বাট ওটা আমাকে টানে না। একটা প্রয়োজনে যাওয়া, সেটা জীবিকার কারণে গিয়ে মনে হয়েছে আসলে রক্তে তো মিশে আছে, মাটির টানে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন থেকে। আচ্ছা, তো যখন গেলেন তখন দেখা গেল, আমরা যেটা জানি যে ওখানে তো আসলে হেল্প করার এত মানুষ থাকে না, নিজেরই করতে হয়। তো আপনার কাছে কি মনে হয়েছে যে না আমি চেষ্টা করলে রান্না পারবো, নাকি থেকে গিয়ে রান্নাটা শিখতে? না, ওই সময় তো ইউটিউব ছিল না, ওই সময় ছিল যে রান্নার বই। আচ্ছা, আপনি তেহরি রান্না করতে গিয়ে দেখা গেল প্রথমত একটু জাউ তেহরি হয়ে গেছে। আচ্ছা, কিন্তু প্রথম কি রান্না করেছিলেন? কিন্তু টেস্টটা খারাপ ছিল না। আচ্ছা, তখন মনে হচ্ছিল পানিটা বেশি দেওয়াতে পানির ব্যালেন্সটা আমি বুঝতে পারিনি, দ্যাটস ওয়াই হচ্ছে তেহরিটা জাউ তেহরি হয়েছে। কিন্তু টেস্টটা সবার কাছে খারাপ লাগেনি। সবাই বললো যে ঠিকই আছে, তেহরির টেস্টি আছে, মাংসও নরম আছে, কিন্তু ঝামেলা একটা হয়েছে, খালি পানিটা ব্যালেন্স করতে পারো নাই। নেক্সট টাইম এটা ঠিক হয়ে যাবে গা। তো এটা করতে করতে জায়গা থেকে ওই রান্নার বই পড়ে পড়ে দেখলাম যে একটা পর্যায়ে আবার হালিম রান্না করলাম, ঠিক হয়ে গেলো। তবে সমস্যা হয়েছিল ফালুদা করতে যেয়ে। আচ্ছা, ফালুদা করতে যে সমস্যা হয়েছিল, রোজার মাস ছিল তখন, ফালুদা করতে যে ঝামেলাটা হয়েছিল যে আমি ওই ঘন দুধটা পাচ্ছিলাম না, ওই মালাইটা পাচ্ছিলাম না। আচ্ছা, বাকি সব ঠিক ছিল। তখন এক বিদেশি আমার এক ফ্রেন্ড ছিল, ওর নাম ছিল ক্রিস্ট। ও বললো যে তুমি আসলে খোঁজছোটা কি? আমি তোমার বাসায় আসলাম, তুমি খুব দৌড়ের মধ্যে আসো। আমি বললাম দেখো, ইফতারির টাইম আর বেশি নেই, 40-45 মিনিট আছে, কোনোভাবেই দুধটাকে ঘন করতে পারতেছে না, মালাই বানাতে পারছি না। ওকে বুঝাইতে পারলাম যে এটা মালাই এই জাতীয়। বলছে যে আসো, তোমাকে একটা জায়গায় নিয়ে যাই, তুমি মনে হয় এটাই খুঁজতেছো। ওর একটা ডেইরি জায়গার থেকে নিয়ে গেলো, সেখানে সব দুধ পাওয়া যায়। একটা দুধ পেলাম, সেটা মালাইয়ের মতনই। আমি বললাম এই মালাই কোত্থেকে তুমি কীভাবে বুঝলা? বলে যে এটা বাচ্চারা বেশি পছন্দ করে, যে বাচ্চারা দুধ খেতে চায় না তাদেরকে মালাই টাইপের দুধ খাওয়ানো হয়, অন্যান্য দুধের চেয়ে এটা 50 পয়সা বেশি দাম, তুমি এটা নাও। দেখলাম যে এটা হয়ে গেল। সবাই বললো যে এই ফালুদা আপনি আবিষ্কার করলেন কীভাবে, অ্যাপ্রিসিয়েট করলো সবাই। আচ্ছা, প্রথম রান্না করেছিলেন কি তেহরি, জাউ তেহরি? তেহরি, তারপর অন্যান্য পাশে আমি যেখানে আমরা 5 জন ছিলাম আমার কাজিন সহ, তো আমার রান্নার ডেট ছিল হচ্ছে যে মানডে আর থার্সডে। আচ্ছা, আমি হচ্ছে যে শাহী খাবারটা বেশি রান্না করতে চাইতাম, যেটা মাংস টাংস তাড়াতাড়ি হয়, মাছও করি ওই জায়গার থেকে। বাট ওটা আস্তে আস্তে সবগুলো ওই ওদের করতে করতে ওদেরটা দেখার পরে মনে হচ্ছিল যে স্পাইসি হয় না কেন, ভুনা হয় না কেন, এরকম আর কি, যেটা টেস্ট কিভাবে লাগবে। একটা পর্যায়ে আমি বললাম যে চিকেন গিবলেটের হচ্ছে গিয়ে আমি হালিম বানাবো, এরকম টাইপের। আচ্ছা, মানে কনফিডেন্স চলে এসেছে। তো সবাই বলে যে চিকেন গিবলেটের হালিম আবার কেমন, মানে মুরগির ঘিলে দিয়ে হালিম। আমি হ্যাঁ, এটা অভিনব, যাই না দেখি না কেমন হয় ওই জায়গার থেকে। আমি দেশে এসে ওটাও আমি সবাইকে খাওয়াইছিলাম, তখন বললো যে না, এটা ডিফারেন্ট। আচ্ছা, তো এখন যখন বাসায় গেস্ট আসে অথবা যখন কাউকে দাওয়াত দেওয়া হয়, তারা কি বলে কিনা যে আপনার হাতের রান্নাই খাবো? হ্যাঁ, স্যালাড করি ওই জায়গা থেকে, বলে তো ওই জায়গা থেকে আমি খাপসা করি। আচ্ছা, ওই জায়গা থেকে। তারপর এটা শুনেছেন নিশ্চয়ই যে পুরান ঢাকার তো তুমি পারবেই ভালো রান্না, এটা পুরান ঢাকার জায়গা থেকে অনেকে এক্সপেকটেশনটা একটু বেশি রাখে, যে আমি খাবারের খবরটা কতটা রাখি। আমি একটা সময় খাবারের ব্রহ্মচারী ছিলাম। কোন দিক থেকে? সেক্ষেত্রে সহযোগিতা করেছে ডিরেক্টর সাগর জাহান, ও খুব ফুডি, তো বন্ধু মানুষ। তো সাগর জাহান দেখা গেল যে ও ওই শমশের আলীর ভুনা খিচুড়ি, এটা আপনি কখনো খান নাই, এটা খেয়ে দেখেন। বিউটির লাচ্ছি থেকে শুরু করে, বিউটির লাচ্ছির অপোজিটে হচ্ছে যে মাখন মিয়ার বিরিয়ানি, এই জায়গাগুলো ও খুব ভালো চিনিয়েছে, যার কারণে আমি মামুন বিরিয়ানি শুধু না, ওখানে অনেক ধরনের বিরিয়ানি আছে যে সবগুলো আমার মোটামুটি টাচ করা হয়েছে। একটা পর্যায়ে আমাদের যখন আরমান ভাই আমরা সিরিয়ালটা করতাম, তখন আমাদের প্রধান কাজ ছিল যে সকালে একটা খাওয়ার ভিজিট, আর সন্ধ্যার দিকে আসলে খাওয়ার ভিজিট, আর মাঝখানে লাঞ্চে খাবার কি আসবে জাহিদ ভাই সেটা বলেই বসতো, আজকে স্পেশাল আইটেম কি থাকবে। আচ্ছা, এটা যেহেতু তো একটা গত লটে যদি থাকতো যে আপনার শমশের আলীর ভুনা খিচুড়ি, তো পরবর্তীতে দেখা গেল যে এবার নতুন এক বিরিয়ানি আসতেছে, এরকম টাইপ অফ। আচ্ছা, মানে খাওয়া দাওয়ার উপরেই ছিল পুরো আরমান ভাই। আপনারা যদি আরমান ভাইয়ের অপোজিট দেখতেন, অবশ্যই তাই, ঝামেলা তো সব আরমান ভাইয়ের, ঝামেলা তো সব খাওয়া নিয়েছিল।